নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। লাস্টে এই ভিডিওর বিশেষত্বটা অবশ্যই জানতে পারবেন। দেখুন, আমরা কামাখ্যায় অমাবাসীর মেলায় গিয়েছিলাম। শুধু কামাখ্যা মন্দির নয়, চারিদিকে ঘুরেছিলাম। তার ভিডিওটা আপনাদের সামনে আনলাম। এটা আমরা যাচ্ছি বশিষ্ঠ মুনির আশ্রম। কামাখ্যা থেকে বাসে যাওয়া যায়। আমরা বাস চেপে চলে এলাম বশিষ্ঠ মুনির আশ্রমে, দেখতে, মনটাকে ঠান্ডা করতে এবং প্রাকৃতিক যে সৌন্দর্য, কিছুটা ছবি তুলে এবং আমাদের আনন্দের কিছু ভিডিও আপনাদের দেখাবার জন্যে এটা তৈরি করলাম। ঢুকতির সামনে দেখতে পাচ্ছেন, এটা পরপর শ্মশান। ১, ২, ৩, ৪, ৫, ৬ একাধিক শ্মশান। কোনো সময় একসঙ্গেও সজলে, কোনো সময় একটা আধটাও সজলে। এবার আমরা চলে এলাম বশিষ্ঠ মুনির আশ্রমে ওঠার পথটাতে। দেখুন, কত সবাই ভক্ত আছেন এখানে। এছাড়া এখানে ভান্ডারা দেওয়া হয়। প্রত্যেক বছর মেলায় কমিটির তরফ থেকে শুধু নয়, অন্যান্য সবাই ভান্ডারা দেন। এখানে বিনা পয়সায় পেট ভরে সুন্দর সুন্দর খাবার অবশ্যই পাবেন খেতে এবং এনারা আপনাদের সেবার জন্যেই নিজেদের নিয়োজিত করেন। এটা বশিষ্ঠ আশ্রমের নাম্বার প্রধান গেট এবং ওঠবারও প্রধান গেট। কত সাধুসন্ত দেখুন, বশিষ্ঠ মুনির আশ্রম পরিদর্শন করে আবার ফিরে যাচ্ছেন অন্য কোনো তীর্থক্ষেত্রে যাবার জন্যে। এই সমতল রাস্তা দেখতে লাগছে, কিন্তু রাস্তাটাকে সমতল করা হয়েছে এবং ধাপ ধাপ করে সিঁড়ি করা হয়েছে, যাতে তীর্থযাত্রীদের যাতায়াতের সুবিধে হয়। চারিদিকে শুধু পাহাড় আর ঘন জঙ্গল। এই প্রাকৃতিক পরিবেশটা আপনার মনটাকে এতটাই আনন্দে পরিপূর্ণ করে দেবে, আপনার ইচ্ছাই হবে না এখান থেকে বাড়ি ফেরত যাই। তবে হ্যাঁ, এখানে কিন্তু ছাগল অনেক দেখতে পাবেন। এখানকার স্থায়ী বাসিন্দারা যারা হয়ে আছেন, তারা অনেক ছাগল পোষেন। এটা হচ্ছে বশিষ্ঠ মুনির প্রধান আশ্রম। এই আশ্রমটা বশিষ্ঠ মুনি তৈরি করেছিলেন কিনা জানি না, পরবর্তী ক্ষেত্রে হয়তো আশ্রমটা তৈরি হয়েছে। এই আশ্রমটার ভিতরে, গুহার ভিতরে বশিষ্ঠ মুনি সেখানে সাধন ভজন করতেন। ভিডিওর শেষে অবশ্যই আপনাদের দেখাবো, তাই অনুরোধ করছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই যে, এটা কোনো জলপ্রপাত নয়। আবার আপনি বলতে পারেন এটা একরকম জলপ্রপাত। এখানকার মানুষরা, মানে এখানকার যারা সেবায়িত, তারা বলছেন এটা হচ্ছে বশিষ্ঠ মুনির আশ্রমের গঙ্গা। কত সুন্দর দেখতে লাগছে। আমি অনেক যত্ন করে ভিডিওটা তোলার চেষ্টা করলাম। কাঁচা হাতে ভিডিওটা কেমন হয়েছে ঠিক জানি না। তবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমার এই ভিডিওটা কেমন লাগছে, কেমন হয়েছে। তবে আমার ভিডিওটা তৈরি করা সার্থক হবে। কত সুন্দরভাবে এই গঙ্গা নদীর স্রোত পাথরের গা বেয়ে বেয়ে ঝর্ণার আকার ধারণ করে নিচের দিকে নেমে যাচ্ছে। আর একটা কথা কি জানেন, এখানে গিয়ে এই ঝর্ণার জলে যদি না গা ভেজান, আপনি বুঝতে পারবেন না জলটা কত সুন্দর, ঠান্ডা, শীতল। আমরা গেলাম, গিয়ে চারিদিক ঘুরলাম। চারিদিক ঘোরার পর এই গঙ্গার জলে নিজেদের গা ভাসিয়ে দিলাম। অনেকক্ষণ এই জল ঘাঁটলাম, জল নিয়ে খেলা করলাম। যেন মনেই হচ্ছে না জলটা থেকে উঠে পড়ি। এত সুন্দর নাতিশীতোষ্ণ এই জল। জলটার রং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, একদম গঙ্গার জলেরই মতন। কারণ এনারা যখন বলছেন গঙ্গা,
সেহেতু আমাদেরও চিন্তা ভাবনা করতে হবে এটা গঙ্গা। দেখুন, লোকমুখে প্রচলিত আছে এটা অমুক, এটা অমুক। আমাদের কিন্তু সেটা শুনে শুনেই এগিয়ে যেতে হয় প্রত্যেকটা ধাপে ধাপে। দেখুন, কত বড় পাহাড়! এটা সিন্ধাচল পাহাড় বলছেন। এখানকার কর্মকর্তা বলছেন, এবং এখানে দেখুন, ওই যে দূরে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বাড়ি। ওই যে আরেকটা দূরে দেখুন, ওটা কোনো মন্দির নয়, ওটা একটা বাড়ি। এই পাহাড়ের ধাপ কেটে কেটে অনেক বসতি তৈরি হয়ে আছে। এনারা আশা করি আমাদের থেকে বেশি আনন্দ উপভোগ করেন এই এলাকাটাকে নিয়ে। চারিদিকে ঘন জঙ্গল, পাহাড়ের কোল ঘেঁষে ঘেঁষে ধাপও আছে ওপরে উঠবার। কত মানুষ কত আনন্দ করে এখানে বেড়াতে যান, বছরে একবার ছাড়া দুবারও। আমরা এই গঙ্গার পাশে অনেকক্ষণ সময় কাটালাম, কিন্তু এখানে আরো কিছু কিছু ছবি, ভালো এবং মন্দ, আমরা যে তীর্থযাত্রী, আমাদের স্বভাব, সবকিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের দেখাবার চেষ্টা করলাম। দূরে দেখুন, অনেকে তাঁবু খাটিয়েছে। ওই যে একটা নীল আর সাদা দেওয়া, ওরকম তাঁবু খাটিয়ে রাত্রি যাপন করেছেন অনেকেই। এই আটচালাটাতে অনেকেই রাত্রির কাটিয়েছেন। লোভ সামলাতে পারলাম না, বেশ কিছু ছবি আমরা তুলে ফেললাম। এটা আমারই এক দাদা সমগোত্রীয়, স্বপন মণ্ডল। ইনি কলকাতায় থাকেন। তা আমরা এরকম অনেক জন মিলে বেড়াতে গেছি। কিছু ছড়িয়ে ছিটিয়ে আনন্দ উপভোগ করছেন, আমরা কিন্তু আনন্দ উপভোগটা অন্য রকম ভাবে করছি। দেখুন, আপনাদের একটা সুন্দর ছবি দেখাই। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা বাচ্চাদের প্যাম্পাস। আমাদের মধ্যে বেশ কিছু তীর্থযাত্রী কত ছোট মনের, এই গঙ্গার জলটা আমরা পবিত্র বলে এখানে চান করছি। তারা এই নোংরাগুলো কোথায় কোথায় ফেলেছেন, ওটা সিঁড়ির কাছে ফেলেছেন, এবং সিঁড়ির পাশে ওই যে দূরে দেখতে পাচ্ছেন কত নোংরা এরা, কত নোংরা মনের মানুষ সমস্ত প্যাম্পাসগুলো এখানে ফেলেছেন। কিন্তু এগুলো ফেলার জন্য অজস্র জায়গা আছে। তাদের মনগুলো এতটাই ছোট যে কল্পনা করা যায় না, এবং বলেও শেখানো যায় না। চলুন, আপনাদের একটা মন্দ কথা বললাম, এবার আমরা আরো এগিয়ে যাই। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওইটা বশিষ্ঠ মুনির আশ্রমে থাকার একটা বাসস্থান, সবাই ওখানে থাকেন। এবার দেখুন, পরিষ্কার ভাবে দেখালাম আপনাদের। এবার একটা হাস্যরসের ঘটনা আপনাদের কাছে তুলে ধরি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন এক ভদ্রলোক, উনি পায়খানা করবার জন্য, অর্থাৎ উনি মল পরিত্যাগের জন্য সিঁড়ির ধাপ নেই, কিন্তু পাহাড়ের যে ওই ইট পাথর টপকে 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 অনেক কষ্টে উঁচুতে যাচ্ছেন তার সকালের পাতক্রিয়া সম্পন্ন করার জন্য। তবে ভিডিওটা সামনে আনলাম, আপনারা ভাববেন না পাতক্রিয়া করার জন্যে আমি ভিডিওটা হয়তো করছি, কিন্তু একদম তা নয়। ও বাছারি অনেকটা পথ এগিয়ে গেছেন, মানে অনেকটা খাড়াই পথ এগিয়ে ওপরে গেছেন। এবার ভিডিওতে দেখতে পাবেন ভদ্রলোক ভয়েতে ওখান থেকে আবার নেমে আসছেন। কেন জানেন? এখানে প্রচুর বাঁদর, এত বাঁদর কল্পনা করা যাবে না। ওপর থেকে একটা বড় বাঁদর ওনাকে দেখেই হোক বা ওনার পাশ দিয়েই হোক আস্তে আস্তে নেমে আসছে। উনি ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে আর বসতে পারলেন না সকালের প্রাতঃক্রিয়া করার জন্যে। ভয়ে ওখান থেকে নেমে চলে আসতে বাধ্য হলেন। কারণ ওই যে দূরে দেখতে পাচ্ছেন বাঁদরটা আসছে, ওই বাঁদরটার ভয়ে ওনার আর সকালের প্রাতঃক্রিয়া করা হলো না। এরকম
অনেক রকম আনন্দ এবং নিরানন্দের মধ্য দিয়ে ভ্রমণ করার যে একটা ঐতিহ্য আপনাদের দেখাবার চেষ্টা করলাম। জানি না আমার ভিডিওটা আপনাদের সবাইয়ের ভালো লাগবে কিনা। দেখুন, এনারা যে এখানে পাথক্রিয়া করতে যাচ্ছেন, এটা কিন্তু তুলে ধরার বিষয় নয়। কর্তৃপক্ষ অনেকগুলো পায়খানা বাথরুম করে দিয়েছেন, কিন্তু সেখানে না গিয়ে এনারা এখানে যাচ্ছেন, কি কারণ বোঝা খুব কঠিন। না আছে জলের সমস্যা, না আছে বাথরুম করার সমস্যা, কিন্তু এদের হয়তো এটাই মানসিকতা। তা চলুন, বেশি গল্প না করে আমি পরবর্তীগুলো দেখাই। এই যে আমরা লোভ সামলাতে না পেরে বেশ কিছু ছবি তুললাম। এরা আমারই এক দাদা এবং ভাই। আমরা একসাথেই এখান ওখান তীর্থক্ষেত্রগুলো ভ্রমণ করতে এবং আনন্দ উপভোগ করতে ভালোবাসি। এবছরও তাই গিয়েছিলাম। আপনাদের দেখাবার চেষ্টা করলাম যে আমরা কতটা আনন্দ উপভোগ করি। দেখুন, বেড়াতে কে না ভালোবাসে? শুধু বাঙালি বেড়াতে ভালোবাসে তা নয়। সমস্ত ভাষাভাষীর মানুষ বেড়াতে পছন্দ করেন, এবং তার মধ্যে যারা বেড়াতে পছন্দ করেন না, তাদের মানসিকতা হয়তো অন্যরকম। কিছুটা জল নিয়ে খেলা করার পর, আমাদের অনেকটা আনন্দ উপভোগ করার পর অবশেষে আমরা বশিষ্ঠ মুনির আশ্রমে যাবার জন্যে চিন্তা ভাবনা নিলাম। কারণ প্রধান আমাদের যাবার উদ্দেশ্য ছিল বশিষ্ঠ মুনির আশ্রম। কিন্তু সেই আশ্রমে যাবার পথে এই যে ছোট ছোট আনন্দগুলোকে মনের মধ্যে বড় করে নিতে দোষ কি? তাই আপনাদের সামনে কিছুটা ভাগ করে নেবার চেষ্টা করলাম। দেখুন, দূরে, আরো দূরে শুধু পাহাড় আর পাহাড়। আসামের কামাখ্যায় যাওয়া শুধু পাহাড় দেখতে যাওয়া নয়, কত জনসমাগম দেখতে যাওয়া। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে থাকবার বাসস্থান। যত তীর্থযাত্রী আসেন ওখানেই থাকেন, ওখানেই রাত কাটান, আর ভান্ডারায় খাওয়া দাওয়া করেন। পায়খানা বাথরুম করা আছে, কোনো অসুবিধে নেই। আপনারা যদি যান, কোনো খরচার ব্যাপারটাই নেই। তা এখানে গিয়ে যে আনন্দ উপভোগ করতে পারবেন, আশা করব অন্যান্য জায়গার তুলনায় কোনো অংশে কম নয়। তাই এই আনন্দ উপভোগের মধ্য দিয়ে আপনাদের চলুন দেখাই বশিষ্ঠ মুনির আশ্রমের ভেতরটা, যেখানে উনি সাধন ভজন করতেন। এখানে ছবি তোলা নিষেধ, তবু আমি চুরি করে ছবি তোলার চেষ্টা করলাম। এই সিঁড়ি দিয়ে নেমে একদম নিচে, অনেকটাই নিচে গহ্বরের মধ্যে উনি সাধন ভজন করতেন। তা অল্প সময়ের মধ্য দিয়েও আমি আপনাদের দেখাবার চেষ্টা করলাম। ওখানে এক ভক্ত এবং উনি এখানকার পুরোহিত, তিনি বসে আছেন। আপনাদের দেখিয়ে দিলাম অল্প সময়ের মধ্যে। তারপর আশ্রমের পাশে অনেকগুলো শিবের মূর্তি আছে, রাম সীতার মূর্তি আছে। এখানে এই জলে চান করে অনেকেই পুজো দেন, ধূপ দেন, নকুল দানার প্রসাদ হিসেবে দেন। দেখতে পাচ্ছেন এখানের এই প্রসাদ ভগবানের রূপ নিয়ে কত হনুমান আছে, তারা এটা আহার করে তাদের কিছুটা ক্ষুধা, কিছুটা খিদে নিবারণ করার চেষ্টা করছে। তাই আপনাদের ছবিটা দেখালাম। একটা বাচ্চা, একটা বাচ্চা বাঁদর, তাকে একটা আম দেয়া হয়েছে। সেই আমটাকে কত সুন্দর কায়দা করে খাবার চেষ্টা করছে, কিন্তু ধরা যাবে না, যতই সে বাচ্চা হোক। সামনে যাওয়ার সঙ্গে সঙ্গেই সে লাফিয়ে পালিয়ে যাচ্ছে। এছাড়া এখানে আরেকটা জিনিস আপনাকে দেখাবো, যেটা হচ্ছে বাচ্চাগুলোকে মা কেমন ভাবে নিয়ে যাচ্ছে। তা এদের সঙ্গেও আপনার অনেকটা সময় কেটে যাবে। এখানে অজস্র বানর আছে। এই বানরগুলো বিভিন্ন রকম দেখতে। আমরা
সরাসরি যে বানরগুলোকে দেখি খেলাতে নিয়ে আসা হয়, ঠিক সেই বানরের মতন নয়, একটু যেন অন্য রকমের। এদের ল্যাজগুলো বিশাল লম্বাও নয়, মুখের আকৃতিও একটু অন্য রকমের। তা এরা কিন্তু হাত থেকে যেমন সব জায়গায় খাবার নেয়, এরাও খাবার নেয়, কিন্তু গায়ে হাত দিতে দেয় না। চলুন বেশি বকবক না করে আর একটু কিছু দেখাবার চেষ্টা করি। আপনাদের সবকিছু দেখিয়ে আনন্দ দেবার চেষ্টা করলাম। জানি না আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো। অবশ্যই আমাকে কমেন্ট, শেয়ার করে অবশ্যই জানাবেন। এবার দূরে দেখতে পাচ্ছেন ডালার প্রচুর দোকান। আপনি পুজো দেবেন কি কোনো জায়গায় কোনো গাছে সুতো বাঁধবেন, তারও পেলেন। এবার চলুন দেখাই পাথক্রিয়া করার যে জায়গাগুলো কর্তৃপক্ষের তরফ থেকে বা সরকারের তরফ থেকে করে দেওয়া হয়েছে। খুব সুন্দর, আপনার কোনো অসুবিধে হবে না। মেয়েদের জন্য আলাদা, ছেলেদের জন্য আলাদা, এবং অফুরন্ত জল। এখানে হাত ধোয়া, মুখ ধোয়া, খাবার জল এবং বাথরুম পায়খানার জল সবকিছু পাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আরেকটা কথা বলে দিই, সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার আগামী ভিডিওগুলো অবশ্যই দেখার চেষ্টা করে কমেন্ট অবশ্যই করবেন, তাহলে ভিডিও তৈরি করার সহযোগিতা পাবো।